আপনি কি করবেন, টাকার সংস্থান না করে কোনো উদ্যোক্তা হওয়ার দরকার নেই, কারণ সব কিছু জানেন, সব কিছু পারেন। তারপরও দেখবেন যে এই এলাকায় দেখবেন যে অনেক এক্সপার্ট আছে, খুবই এক্সপার্ট, নিজের একটা প্রতিষ্ঠান নাই, চাকরি করার একজন আছে। কারণ কি, তার ওই রকম ইনভেস্ট করে, সে জানে যে আমি খুবই ভালো এক্সপার্ট, বাট আমি যদি ইনভেস্ট করতে গেলে আমার 10-12 লাখ টাকা লাগবে, সেই টাকাটা অ্যাবিলিটি আমার নাই। যার কারণে আমি কি করছি, অন্য জায়গায় চাকরি করতেছি। এই জন্য আপনাদের আমি কিন্তু ডিসকারেজ করতেছি না, আমি কিন্তু বলতেছি এক্সাক্ট যে বিষয়টা, যে আপনার টাকার সংস্থান না করে কেউ উদ্যোক্তা হিসেবে নামবেন না। 10-20 হাজার কথা ভিন্ন কথা, এটা তো ডেইলি একটা বেসিসের কথা। কিন্তু আপনার যদি লং টার্ম চিন্তা থাকে যে না, আপনি এটাকে নিয়ে একটা স্বপ্ন দেখছেন যে এক সময় একজন লোক কাজ করছে, বা শুধু আমি করছি, বাট 5 বছর পরেই এখানে 20 জন লোক কাজ করবে, বা 2 বছর পরে 20 জন লোক কাজ করবে, 5 বছর লোক 50 জন লোক কাজ করবে, এরকম কিন্তু এরকমই হয়। যারা উদ্যোক্তা তারা কিন্তু এইভাবেই কিউমুলেটিভ ভাবে আগায়। তো আপনাদের কাজ থাকবে, টাকার সংস্থান না হলে আমরা কোনো কাজ মাঠে নামবো না, জানি বুঝি টাকার সংস্থান করেই নামতে হবে। কারণ একবার আপনি পথে নেমে গেলে, আপনি যদি একটা দিন কাজ বন্ধ রাখেন, আপনি দেখবেন যে অনেক অনেক লসের শিকার হতে পারেন আপনি, এটাই বাস্তবতা। তো এই আচ্ছা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কি আর্থিক অনুপাত এইগুলো কিচ্ছু শেখানোর দরকার নেই। যারা কমার্সে কেউ আছেন, এখানে কমার্স আছেন না, আমরা পড়ছি না লাভ এই আমরা ইন্টারমিডিয়েট পড়ছি, এই নিট লাভ, মোট লাভ অনুপাত, এইগুলো শিখে ওই শুধু একাডেমিকেই দরকার আছে, প্র্যাকটিক্যালে এইগুলো এখন কিচ্ছু দরকার নাই। কেন দরকার নাই? আপনি শুধু জানবেন যে আমার লাভের হার কত, লাভের হার কত, লাভ কিভাবে করবেন। নিট যদি কোনো লাভ করে থাকে, নিট লাভ তো বুঝি আমরা, নিট লাভ কাকে বলে, মোট লাভ আর নিট লাভ বলেন। মানে আমি আরেকটা জিনিস শেখাবো, তো আমি এই জন্য একটু ছোট করে চলে যাচ্ছি, ঠিক আছে। মূলধন আর খরচ বাদ দিয়ে যেটা থাকে, হ্যাঁ মূলধন না, মূলধন কেন বাদ দেবেন, মূলধন তো আপনার ইনভেস্টমেন্ট করেছেন। হ্যাঁ, আপনার মোট খরচ ওই বছরে বা ওই আর্থিক বছরে মোট খরচ থেকে আমার মোট আয়, আয়টা কাকে বলে, বিক্রি করলে আয়, ওই আয়টা বাদ দিলে আমার মোট লাভ। মোট লাভ থেকে আরও কিছু বাদ দিতে হয়, সেটা হচ্ছে তাহলে আপনি ব্যাংকের থেকে কোনো লোন নেন, তাহলে ইন্টারেস্ট দিতে হয় না, ইন্টারেস্টটা তো ওটা সাবসিডি দিতে হয়। আবার আপনি ইনকাম করেছেন, ইনকাম ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে। এইটা হচ্ছে যদি ওই মোট লাভ থেকে বাদ দেন, তাহলে নিট লাভ। তাহলে আমার নিট লাভের অনুপাত কত, নিট লাভ ভাগ মোট বিক্রয় গুণ 100। এইগুলো কিচ্ছু শেখার দরকার নাই। আর এইগুলো যখন আপনারা ভালো পারবেন, আমি আছি, আমি যদি বেঁচে থাকি, ঠিক আছে, আজ উদ্যোক্তা হিসেবে, কারণ আমাদের সাথে তো ওই বিসিকের যোগাযোগ উদ্যোক্তা হিসেবে সবসময় থাকবে। এই যে 8 তারিখ থেকে মেলা, দেখবেন যে সব উদ্যোক্তা আমাদের পরিচিত উদ্যোক্তা, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এই জন্য এইগুলো শেখার দরকার নেই। আমি শেখাতে চাই যে একটা জিনিস ব্রেক ইভেন, অর্থাৎ আপনারা কোন পর্যায়ে আপনার প্রতিষ্ঠান লাভে আছে না লসে আছে, এটা জানা খুব দরকার, এটা জানা খুব দরকার। তো এই জানাটা আমরা যদি ইনভেস্টমেন্ট করার সাথে সাথেই আগে থেকে জেনে ফেলি যে আমরা লাভে আছে কত টাকা, কোন পর্যন্ত জানলে আমি লাভে থাকবো, তাহলে আমি সেই পর্যন্ত কাজ করব। তো আমরা ওই জায়গাটা শিখবো যে একটা প্রতিষ্ঠানের যে খরচগুলা 2 প্রকার, একটা হচ্ছে চলতি খরচ আর একটা হচ্ছে স্থায়ী খরচ। একটা কি খরচ, চলতি খরচ। এরপরে কার ক্লাস, এখান থেকে যদি বাইরের লোক হয় তাহলে তো বেশি সময় লাগবে। একটা হচ্ছে স্থায়ী খরচ আর একটা চলতি খরচ। চলতি খরচটাকে আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় আবার পরিবর্তনশীল খরচ বলা হয় না, যে খরচটা পরিবর্তন হয়। স্থায়ী খরচটা কি বলেন, পরিবর্তন হয় না, জমি, ভবন, কম্পিউটার, আসবাবপত্র, যেটা ক্রয় করে বা যেটা দিয়ে আমি 1 বছরের বেশি সময় সুবিধা ভোগ করব। আটকা দেন, 1 বছরের বেশি সময়, এটাই ধরেন আমাদের ফ্যাক্টরি, ঠিক আছে। আমরা ধরে নেন যে একটা মার্কার পেন তৈরি করি, তাহলে একটা ফ্যাক্টরি লাগবে। আমরা এই জায়গাটা ভাড়া নিলাম, বা প্রথম অবস্থায় ভাড়া নেওয়াই উচিত, ভালো, যেহেতু নিজের বাবার জমি না থাকার কথা খুলনা শহর, তাই না। তো ভাড়া নিলাম, ভাড়া নেওয়ার পরে আমার এখানে মেশিন লাগবে। তো এই মেশিন, এই ফ্যান, লাইট, এইগুলোই কিন্তু স্থায়ী খরচ, তাই না। তো এই আমি যেগুলো একবার কিনে দীর্ঘদিন আমি মানে ইউজ করতে পারবো, সেটাকে বলা হয় স্থায়ী খরচ। এই স্থায়ী খরচটা 1 বছরে স্থায়ী, এই ফ্যাক্টরির মধ্যে যা ঢুকে যাবে খরচ স্থায়ী, একদম ফিক্সড হয়ে যাবে, প্রতি বছরে একই রকম কস্ট হয়ে যাবে। কারণ কি, আমি ধরেন কিছু মেশিন কিনেছি, এই ফ্যান কিনেছি, এই যা যা লাগবে 10 লাখ টাকা দিয়ে কিনেছিলাম,
10 লাখ টাকা যদি কিনে থাকি, আমি ধরে নেন 10 বছর ইউজ করব, কারণ এটা এক্সপেক্টেড লাইফ আছে না, কারণ যে লাইফ পর্যন্ত আমি সুবিধা ভোগ করবো। এই মেশিনটা মাঝে মধ্যে একটু রিপেয়ারিং করতে হবে, বাট আমি ধরে দিচ্ছি সার্ভিস দেবে 10 বছর। তাহলে প্রতি বছর স্থায়ী খরচের খরচ কত হবে বলেন? 1 লাখ টাকা না? 1 লাখ টাকা না? কারণ আমি তো এই টাকাটা উঠায় নেব কিভাবে? প্রোডাকশন করে বিক্রি করে টাকা উঠায় নেব। ভাই এটা তো বুঝতেছি, কারণ আমি কিন্তু আপনার একটু বেশি দিচ্ছি, কারণ আপনি জনপ্রতিনিধি, কারণ কি আপনাদের আরও একজন এই যে ফ্যাক্টরিটা আমরা করেছি, এই মেশিনের একটা ক্যাপাসিটি আছে না? আছে। 24 ঘন্টা চলবে সবসময়, ধরেন না 24 ঘন্টা কি চালানো যায়? ধরে নেন যে 18 ঘন্টা চলবে, কারণ 18 ঘন্টা চালাতে গেলে অন্তত 2 শিফট বা 3 শিফটে চালানো লাগবে, লোকজন চেঞ্জ করতে হবে। একজন লোক কি 18 ঘন্টা কাজ করতে পারবে? না স্যার, পারবে না। ধরে নিচ্ছি যে 18 ঘন্টা চলবে, 18 ঘন্টা চললে এই ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ বাৎসরিক উৎপাদন করা যাবে 12,000 পিস, ঠিক আছে? তার মানে কি এই মেশিনের সর্বোচ্চ ক্যাপাসিটি কত? 12,000 পিস তৈরি করার 1 বছরে। যেমন আমি কি করতে পারি, আমরা একটা মানুষ, আমরা বোঝাবই না পুরুষরা, ধরে নেন যে আমি 80 কেজি খুব ভালোভাবে নিতে পারি, 80 কেজি চাইলে আমি এখন 70 কেজি নিতে পারি, 60 কেজি নিতে পারি, 50 কেজি, 79, দেখা যাচ্ছে একা 80 কেজি দিলেই আমি টপ করে পড়ে যাব। মেশিনের ক্যাপাসিটি ঠিক 12,000 ইউনিট, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে প্রতি বছরে এই 12,000-এর মধ্যেই এই 1 লাখ টাকার স্থায়ী খরচ। আর এইটা বানাতে গেলে একটা এসে স্থায়ী খরচ, একটা পরিবর্তনশীল খরচ, চলতি বা পরিবর্তনশীল। পরিবর্তনশীল কেন বলছি? পরিবর্তনশীল খরচ হচ্ছে যেটা প্রতিনিয়ত করা হবে এবং উৎপাদন বাড়লে খরচ বেড়ে যাবে, উৎপাদন কমলে খরচ কমে যাবে। আমি ধরে নিই যে এইটা করতে কি কি কাঁচামাল আছে? প্লাস্টিক আছে, কালি আছে, ওই যে কি বলে লেভেল, এই লেভেলটা তো আছেই। এই সব কিছুই তো কাঁচামাল। এখন এর একটা করতে যে পরিমাণ কাঁচামাল লাগবে, 10টা করতে তার চেয়ে বেশি লাগবে না? অবশ্যই। তার মানে কি পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই ফ্যাক্টরিতে যদি আমি 2000 পিস তৈরি করি, যে পরিমাণ কাঁচামাল লাগবে, যে পরিমাণ শ্রমিক লাগবে, কারণ একজন শ্রমিক যে কয়টা করতে পারবে, তাহলে 1000-এ বেশি লাগবে, 500 করলে কম লাগবে শ্রমিক, বিদ্যুৎ বিল কম লাগবে না, পানি যা যা লাগুক এখানে সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। যদি আমি বেশি বাড়া দিই তাহলে বেড়ে যাবে, যদি কমে ফেলি তাহলে কমে যাবে। আমি ধরে নিই যে এইটার মধ্যে কাঁচামাল যা যা আছে, শ্রমিকের মজুরি টজুরি সব কিছু সহ 25 টাকা করে খরচ আছে, ধরে নিচ্ছি। পরিবর্তনশীল খরচ, পরিবর্তনশীল কত করে? 25 টাকা। আর 1 লাখ টাকা কিন্তু ফিক্সড। এটা আমি 1 পিস করলেও আমার 1 লাখ টাকা বছরে খরচ হয়ে যাবে, 2000 পিস করলেও 1 লাখ টাকা খরচ হয়ে যাবে। কারণ কি আপনি আজকে ধরেন 2024 সালের জানুয়ারির 1 তারিখ, কয় তারিখ? 1 তারিখ। আপনি 2000 এই যে মেশিনটা সেট করে তালা দিয়ে আবেগে সিঙ্গাপুর চলে গেছেন, সিঙ্গাপুর যাওয়ার পরে ভালো লেগেছে, ওখানে থেকে গেছেন। 1 বছর পরে আসার পরে আপনি যে টাকা করে খরচ করে এখানে দিয়ে গেছেন সেই টাকায় বিক্রি করতে পারবেন না, ওই 1 লাখ টাকা কমে যাবে খরচ, ধরে নিতে হবে, কারণ তাই না? আপনি 2 বছর বন্ধ করলে আরও দাম কমবে, ভ্যালু কমবে, পড়ে থাকলে আরও বেশি কমবে দাম, কারণ ওর তো কোনো মেইনটেন্স নাই, না, তাই না? তার মানে কি আপনি উৎপাদন করলেও খরচ, না করলেও খরচ। আমি 1000 পিস করলেও ওই 1 লাখ টাকা স্থায়ী খরচ, 1000 পিস আবার 25 টাকা, আবার এই 1 লাখ, কারণ এটা তো পরিবর্তনশীল খরচ, 25 টাকা, আর এটা হচ্ছে স্থায়ী খরচ। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখবো যে আসলে কোন লেভেলে যে আমাদের খরচ এবং আয় উঠে আসতেছে। যারা কমার্শিয়াল স্টুডেন্ট একটু বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু ব্রেক ইভেন পয়েন্টের দিকে যাচ্ছি, তাই না? কিন্তু এটা সূত্র না, এটা আমি একদম প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি। মোট পরিবর্তনশীল খরচ, স্থায়ী খরচ, মোট খরচ, বিক্রয় একক প্রতি, মোট বিক্রয়, লাভ বা ক্ষতি, ঠিক আছে? আমি বলছিলাম আমার প্রথম বছর ধরে নেন, ঠিক আছে? প্রথম বছরে আমার স্থায়ী খরচ কিন্তু ফিক্সড 1 লাখ, আমি এটা এক বছর চোখ বন্ধ করে, দেখা যাচ্ছে? স্যার এই লাইটটা অফ করে দেন, একটু একজন দেন, আমি আর উঠতে কোনটা আছে একটু দেখেন, হ্যাঁ এই পাশে সম্ভব।
সুইচ কোথায় অন আছে? এখানে 1 লাখ টাকা। ওই পাশে না, এটা মানে এদিকে হবে। দেখা যাচ্ছে? হুম এটা অন করেন তো, ওটা অন করে, এটা অফ করে। এটার জন্য এটা দেখা যাচ্ছে না, এটা জ্বালানো। ওইটা ওই পাশে একটা আছে না? হ্যাঁ, এবার এটা ঠিক আছে? ওকে, আপনার একটু কষ্ট হচ্ছে কারণ আপনাদের ঠিক আছে, আমাদের তো নেই। এবার আমাদের এইটাই সমস্যা। দেখতে পাচ্ছেন না? এইটা যে আপনার আসলে যে গ্রহণযোগ্যতা কি অবস্থা আছে, মানুষ কিভাবে নেয়, তা আমরা প্রথম বছর 2000 পিস দিয়ে স্টার্ট করি, তাই না? আমার প্রতি এককে কাঁচামালের কত খরচ বলছিলাম, মানে আপনার পরিবর্তনশীল খরচ 25 টাকা। তাহলে 2000 পিসে আমার কয় টাকা দরকার? 50,000 50,000, তাই তো? তাহলে আমার মোট খরচ ওই বছরে কত? 1,50,000। 1,50,000 আমি বিক্রয় মূল্য আমি ধরে নিলাম যে বাজারে এটা 50 টাকা করে বিক্রি করতে পারবো পার পিস, 50 ধরে নেন। তাহলে আমি বিক্রি করবো কত পিস? 2000 পিস। 2000 পিস। তাহলে 2000 পিসের দাম কত? 1 লাখ 1 লক্ষ টাকা। তাহলে ওই বছরে আমার লাভ হলো না লস হলো? স্যার লস কত টাকা লস হয়েছে? 50,000। মাইনাস 50,000। আচ্ছা, আমি 1 2 3 4 5 6 7 8 নম্বর কি হবে? 8 নম্বর হচ্ছে এই 7 নম্বর মাইনাস 5 নম্বর, ঠিক আছে? তাই তো? 7 নম্বর মাইনাস 5 নম্বর ইকুয়াল টু 8 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা আছে। ধরেন আমি 2000 পিস তৈরি করলাম, 2000 আমার প্রোডাকশন বাড়াতে হবে, আর প্রোডাকশন বাড়ালে কিন্তু তো বিক্রয় ইনশিওর করতে হবে, কারণ আপনি সরি পরে আপনি ধরে নেন যে আপনি তার মানে কি আপনার মার্কেট বাড়াতে হবে বিক্রয় করতে গেলে, কারণ প্রথমে আপনি রিস্ক নেবেন কিভাবে, তাই না? মার্কেট জানতে হবে। 3000 পিস, যেহেতু আমার প্রথম বছরে লস কত? 50,000। 50,000, তাহলে আমি 3000 একটু বাড়াতে হবে, চিন্তা করি। 75,000 আমার কিন্তু 12,000 পর্যন্ত ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমি তো প্রথমে করবো না, কারণ বাজার তো আমার নাই। আমি কি জানি বাজার আছে কিনা? কারণ আমি এই কটা কম করে লস করছি। যদি আমি 10,000 করে ফেলি, বিক্রি করতে পারলাম না 5,000, তাহলে আমার লস কত? ভাগ কত হবে, তাই না? 25, তাহলে কত? 75। 75,000। 1 লক্ষ। 1 লাখ ফিক্সড। এটা 10 বছর পর্যন্ত চলতেই থাকবে। তাহলে 1,75,000। কত? 1,75,000। 1,75,000, রাইট। তাহলে আমি 50 টাকা বিক্রি করবো না? বিক্রি তো 50 টাকা করে পার পিস ধরে রাখছি। তাহলে এবার বিক্রি করতেছি 3 5 15, 1,50,000, তাই না? 1,50,000 তাহলে এবার তো লস 25,000। হ্যাঁ দ্বিতীয় বছর লস 25,000। 25%। তাহলে আমরা আরো বাড়াতে হবে, কারণ আমি যদি ব্যবসায় নামছি আমার তো লস করা যাবে না। না কোন জায়গায় গেলে আমার লাভ হবে সেটা আমার আগে বের করতে হবে। তাহলে আমি 4,000 চিন্তা করি, 1,000 করে বাড়াই, 25, 1 লক্ষ। 1 লক্ষ। ফিক্সড কস্ট কত? 1 লক্ষ। 1 লক্ষ। মোট 2 লক্ষ। 2 লক্ষ। তাহলে আমার খরচ 50 টাকা করে বিক্রি। হ্যাঁ কত পিস? 4,000 পিস। 4,000 20, 2 লাখ। সমান সমান। কত? 0। ও লাভও নাই, লসও নাই। কি হইলে এবার শ্রম ট্রম সবকিছু 0 আসছে, পালা পড়লে সমান, হ্যাঁ পালা বন্ধ দিয়ে। এইটা হচ্ছে বিইপি। আমরা সারা জীবন বিইপি পড়ছি না? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট এর নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, যারে বলে না লাভ না ক্ষতি। লাভও নয়, আমি যে ইনভেস্টটা করছি বিক্রয় করলে যা পাইছি তা আমার সময় সমান, অন্তত আমার কি চালান বাঁচলো। যদি আমি এমনি নর্মাল ভাষা বলি, চালান বেঁচে গেছে। এখন কেউ কি চালান বাঁচানোর জন্য ব্যবসায় নামেন? না স্যার। কিসের আশা? অর্থাৎ আমি যদি 1 পিস বেশি করি তাহলে আমার লাভ আসবে, 1 পিস কম করবেন লস হয়ে যাবে। আমি 4,001 যদিও ধরেন, দেখেন 4,001 25, তাহলে 1,25,000 টাকা হয় না? আর খরচ 1 লাখ। 2,25,000 মোট খরচ কত? 2,25,000
50, বিক্রি কত? 2,25,000 টাকা। 2,50,000 টাকা। তাহলে লাভ কত? 50 টাকা। রাখছেন? হ্যাঁ। যদি ওই বছর আপনি এটা করেন, তাহলে আমি যদি 6,000 করে দেখি কি হয়। 6,000 পিস, কারণ যেহেতু আমার অ্যাপোলিটি আছে কিন্তু 12,000 পিস পর্যন্ত। 5,000ই ধরেন, তাই না? 5,000 ধরেন প্রথম। এত দরকার নেই। আর 25-এ কত? 1,25,000। 1 লাখ ফিক্সড। হ্যাঁ। মোট খরচ 2,25,000। 2,25,000 না? স্যার এটা কি বাৎসরিক হিসাব না মাসিক হিসাব? বাৎসরিক। প্রথম বছর লস করবে, ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে। দ্বিতীয় বছর লস করবে, তৃতীয় বছর সমান আস্তে আস্তে লোক মারাবে। না 60 বছরের পরে যাই তো ব্যবসা করবেন, আপনার বয়স কত সেটা বিবেচনা করতে হবে। তাহলে যতই হোক না কেন জনগণের সার্ভিস দিতে আমার লাভ কত? এবার হবে। 25,000 না? 25,000 লাভ। মানে আপনি যত বাড়তেছেন তত আপনি 8,000 চিন্তা করেন। ওই 20 আর 25 আর 50,000 টাকা লাভ মানে শুরু শান্তি যায় এটা হয়ে যাবে সবাই কিস্তি। তাহলে এটা কত হলো? 2 লাখ না? 25 আর 2 1 লক্ষ। তাহলে আমার বিক্রয় কত? মোট খরচ 3 লক্ষ, তাই তো? 3,50,000 করে বিক্রি। হ্যাঁ। এই বিক্রি কত? 4,500। স্যার এটা 4 লক্ষ স্যার। পরের বছর তুমি 5,000 দাও। স্যার এবারে লাভ করলাম স্যার। 1 লাখ টাকা লাভ, তাই না? 12,000 পর্যন্ত ক্যাপাসিটি আছে। আচ্ছা, কে কে যেন বলছেন যে প্রথম বছরে দ্বিতীয় বছরে মারা যাবো, কে কে যেন বলছেন? আর যেন কে বলছেন? তাহলে আমাদের 10 লাখের একটা 1 লাখ নিছি, 10 বছর বের করবো। হ্যাঁ। আর ওই যে কাঁচা মালটা এটাও কিন্তু এর মধ্যে এই বছরে, তাই না? রানিং বছরের। তার মানে কি ওইখানে 10 লাখ তো পুরোই ফেলছি, এখানে 50,000 আছে। 10 লাখ সালাম উঠে গেছে। কিভাবে উঠলো? সবই তো লস। এখন যদি আপনি এইভাবে আগাতে আগাতে প্রথম বছর লস কত? 50,000। দ্বিতীয় বছর লস কত? 25,000। মোট 2 বছর লস কত? 75,000। 2 বছর টানতে হবে না আপনার, এখানে তো আপনারই টানতে হবে। হ্যাঁ। তৃতীয় বছর আছে 0 লাভও নাই লসও নাই। তাহলে ওই 3 বছরে সে মোট লস কত? 75। মোট লস 75। তার প্রথম বছর 5,000 লস করছিলাম না? হ্যাঁ। দ্বিতীয় বছরে 25,000 করছি। হ্যাঁ। ব্যবসা করা যাবে? কোনোভাবে যাবে না। কারণ আছে যে 0 এসে ঠেকছি তৃতীয় বছরে এসে, কিন্তু 75,000 তো আমি টানতেছি। টানতেছি। পরের বছরে 25,000, এই 25 কাটে দিলাম, আরো 50,000 লস হয়ে গেছে না? তারপরে বছরে 1 লাখ করতেছি, 50 বাদে এই বছরে এসে আমি 50,000 টাকা লাভ। 50,000 টাকা লাভ হয়েছি। পরিবার থাকবে? না চলে যাবে স্যার। অন্য কথা পরেই বললাম, বন্ধু বান্ধব না থাকলে সমস্যা নেই, পরিবার হয়ে গেলে আস্তে আস্তে বন্ধু বান্ধব কমে গেলে সমস্যা নেই। এই 4-5 বছরে বউই ছেলে যাবে তার হয়ে যাবে। বউ তো না, বউ না শুধু বাচ্চা কাচ্চা থাকলে তারাও ছেড়ে যাবে, তারাও চলে যাবে। স্যার উপায় কি? উপায় আছে, হ্যাঁ উপায় আছে বলেই আমরা এটা করতেছি। আমরা যারা